প্রায় ১১ মণ ওজনের এই গরুটির নাম রাখা হয়েছে লাল বাহাদুর। গরুটির চলন বলন দেখলে মনে হবে বাহাদুর নামটি যেন তার সাথে বেশ মানিয়েছে। যেমন তার বাহাদুরি হাঁটার ধরন, তেমনি তার তেজস্বী স্বভাব। দীর্ঘদিন পর গোয়ালঘর থেকে ছাড়া পেয়ে আজ কিছুটা চঞ্চল হয়ে উঠেছে তেজি এই গরুটি। লাফালাফি করে এদিক ওদিক ছুটতে চাইছে। আসলে বাহাদুর যার নাম, তাকে কি আর সামান্য কিছু রশি দিয়ে আটকে রাখা যায়? তবে নিজ ঘরে দানবাকৃতির এই লাল বাহাদুর কিন্তু একেবারেই শিশুর মতোই শান্ত। বাড়ির ছোট থেকে বড় সবার কাছেই সে অত্যন্ত আপন। বাহাদুর সম্পর্কে এলাকার গর্ব, আমরা অনেকেই আদর করি। বাহাদুরের উপরে উঠে শুয়ে থাকলেও বাহাদুর লড়ে না, অনেক একটা চমৎকার বিষয় একটা। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে যখন দেশের বিভিন্ন প্রান্তে চলছে লাখ লাখ পশুর আনাগোনা, তখন একটি বাড়িতে চলছে নিঃশব্দ এক বিদায়ের প্রস্তুতি। এটি কোনো সাধারণ পশুর গল্প নয়, বরং ৩ বছরের এক মায়ার বন্ধন। গত ৩টি বছর ধরে একটি পরিবার লাল বাহাদুরকে বড় করেছে পশুর হাটের পণ্য হিসাবে নয়, বরং ঘরের সন্তানের মতো করে। শুধু তাকে এখন ২-৩ বছর প্রায় হয়ে গেছে, আমি শুধু তাকে তারে পাল্টাছি, আমি পারলো করে সন্তানের মতো পাল্টাছি, খাওয়া দাওয়া করাইতেছি, এমনিতে মহিলা সাইডের জায়গা পরে আমি এটা সেবা টেবা করি সারাক্ষণই। আমি আবুল আবানের মতো সন্তানের মতো এটা আদর করছি, আদর করে বড় করছি। নিজেদের পালিত গাভীর কোল আলো করে জন্মানো শাহিওয়াল জাতের এই বাছুরটি যখন ধীরে ধীরে বড় হতে শুরু করলো, তখন থেকেই বদলে গেল ইলেকট্রনিক্স মিস্ত্রি আজিজুল ইসলাম ও পারভিন আক্তারের প্রতিদিনের রুটিন। সকালের প্রথম আলো ফোটা থেকে শুরু করে রাত নামার আগ পর্যন্ত লাল বাহাদুরের পেছনেই কাটে তাদের বড় একটা সময়। অনেকে আইসে দেখতে বলছে প্রায় ধরেন 11 মণ, 11.5 মণ এমন হবে। লাল বাহাদুরের খাবারে নেই কোনো কৃত্রিমতা বা ক্ষতিকর কেমিক্যাল। খড়, ভুসি আর একদম প্রাকৃতিক খাবারের মাধ্যমে আজ সে হয়ে উঠেছে প্রায় 11 মণ ওজনের এক বিশালকার সম্রাট। কলা খাওয়াই, রুটি আনিয়া খাওয়াই, সব করে নিয়ে দিই, সামনে রুটি দেই, কলা দেই, মনে করে সব দিলাম, মুড়িও নিয়ে দিই, মুড়িও খায়। আমার অনেক খরচ হয়ে গেছে, প্রতিদিনে তার প্রায় 300 টাকার উপরে খরচ আসে। প্রতিবেশীরাও এখন এই ভালোবাসার অংশীদার। কেউ এনে দেন খাবার, কেউ খোঁজ খবর নেন, আবার কেউ আসেন শুধুই এক নজর দেখতে। বর্তমানে প্রতিদিন দর্শনার্থীদের ভিড়ে বাড়ির উঠোনটা যেন এক উৎসবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অনেকে রুটি খাওয়াইছে, কেক খাওয়াইছে, কেউ কলা খাওয়াইছে, এরকম ভাবে। বলছি নেত্রকোনা পৌর শহরের সাতপাই বিল এলাকার কথা। এই এলাকার অলিগলি এখন লাল বাহাদুরের গল্পে মুখর। তবে এই গল্পের একটা কঠিন বাস্তবতা আছে। সামনেই কোরবানির ঈদ। ত্যাগের মহিমায় লাল বাহাদুরকে এখন বিদায় দেওয়ার সময় এসেছে। অন্য পালতে আবার খুব কষ্ট হয়, কারণ অনেক খাবার লাগে। কষ্ট হয় এটা। মায়া তো আছে, মায়া তো এখন থেকে লাগতেছে। লাল বাহাদুরের মালিক আজিজুল ইসলাম জানান, 8 লাখ টাকা দাম চাওয়া হলেও ন্যায্য দাম পেলেই তারা গরুটিকে নতুন মালিকের হাতে তুলে দিবেন। আমি 8 লাখ টাকা আমি চাইতেছি, হয়তো একটু আনছি, কিছু কম বেশ হইলে তো যেহেতু আমি সারিয়ে দিলাম, আমি সারিয়ে দেওয়ার নিয়ত আছে। কোরবানির মূল শিক্ষাই হলো নিজের সবচেয়ে প্রিয় বস্তুটিকে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করা। লাল বাহাদুরের চলে যাওয়া হয়তো আজিজুল ইসলামের পরিবারের জন্য কষ্টের, কিন্তু এই 3 বছরের ভালোবাসা আর মায়া স্মৃতি হয়ে থাকবে এক অনন্য দৃষ্টান্ত।